ইগলি, আজ আমি ব্যাংক থেকে টাকা তুলে এনেছি। এই টাকাগুলো তুমি ভালো করে আলমারিতে রেখে দাও। কাল সকালে টাকাগুলো নিয়ে জমি কিনতে যাব। আচ্ছা ঠিক আছে, আমাকে টাকাগুলো দাও, আমি আলমারিতে রেখে দিচ্ছি। এরপর ঈগল টাকাগুলো ইগলিকে দিয়ে দেয়, আর ইগলি টাকাগুলো নিয়ে আলমারিতে রেখে দেয়। আর তারা দুজনে ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই কালু কাক ঈগলের ঘরে আসে চুরি করতে। আরে বাহ, ঈগল আর ইগলি তো দেখছি গভীর ঘুমে ঘুমিয়ে আছে। এই সুযোগে আলমারি থেকে সব টাকা আমাকে সরিয়ে ফেলতে হবে, যাতে কেউ বুঝতে না পারে যে আমি টাকা সরিয়ে রেখেছি। যাই, আর কথা না বাড়িয়ে আসল কাজটা সেরে ফেলি। ইগলি, আমাকে আলমারি থেকে টাকাগুলো বের করে দাও তো। আমাকে সকাল সকাল জমি কেনার জন্য রওনা দিতে হবে। ঠিক আছে, আমি টাকাগুলো নিয়ে আসছি। ততক্ষণে তুমি সকালের নাস্তা করে নাও। কই গো গিন্নি, তাড়াতাড়ি টাকাগুলো দাও। আমার তো নাস্তা করা প্রায় শেষ হয়ে এলো। তোমার আসার তো কোনো নামই দেখছি না। ওগো, আমাদের সর্বনাশ হয়ে গেছে। আমি যে টাকাগুলো আলমারিতে খুঁজে পাচ্ছি না। এসব তুমি কি বলছো ইগলি? টাকাগুলো খুঁজে পাচ্ছ না মানে? ভালো করে খুঁজে দেখো, নিশ্চয়ই পাবে। আমি তো ভালো করেই খুঁজে দেখলাম, কিন্তু কোথাও তো টাকাগুলো খুঁজে পাচ্ছি না। চোর আবার আমাদের টাকাগুলো চুরি করে নিয়ে যায়নি তো? এতগুলো টাকা আমাদের চুরি হয়ে গেল, আর আমরা টেরও পেলাম না। হায় 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 রে, কত আশা করেছিলাম এই বনের সব বড় জমিটা আমি কিনে নিব, তার হলো না। কে আমার এত বড় সর্বনাশ করলো, তাকে আমি উচিত শিক্ষা দিতে চাই। যে টাকা চুরি করেছে সে কি আর বসে আছে? সে তো পালিয়ে গেছে। তাকে তুমি উচিত শিক্ষা দিবে কি করে? আমি তাকে উচিত শিক্ষা দিতে না পারলেও এ বনে এমন একজন আছে যে ওই চোরকে উচিত শিক্ষা দিতে পারবে। তুমি কার কথা বলছো? ইগলি, তুমি এখনো বুঝতে পারছো না আমি কার কথা বলছি? আমি এ বনের গোয়েন্দা টুনির কথা বলছি। গোয়েন্দা টুনির অনেক বুদ্ধি। উনি একবার জানতে পারলে ওই চোরকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বে। তাহলে তো ভালোই হবে। হ্যাঁ ইগলি, তুমি বাড়িতে থাকো। আমি গোয়েন্দা টুনির কাছে যাচ্ছি, যাতে টুনি চোরকে খুব তাড়াতাড়ি ধরতে পারে। এ কথা বলে ঈগল টুনির কাছে যায়, আর টুনিকে গিয়ে সব কথা খুলে বলে। আমি অনেক বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। দয়া করে আপনি আমাকে সাহায্য করুন। কি হয়েছে মিস্টার ঈগল, আমাকে বলুন, আমি নিশ্চয়ই আপনাকে সাহায্য করব। এরপর ঈগল গোয়েন্দা টুনিকে সব কথা খুলে বলে, আর সব শুনে গোয়েন্দা টুনি বলতে থাকে। সে কি কথা, আপনার বাড়ি থেকে কাল রাতে টাকা চুরি হয়েছে? কিন্তু কে করলো এমন কাজ? তাকে তো শাস্তি পেতেই হবে। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি বাড়িতে চলে যান, আমি ওই চোরকে খুঁজে বের করব। ঠিক আছে, এবার তবে আমি আসি। এ বনে কে এমন আছে যে চুরি করতে পারে? আমাকে তা খুঁজে বের করতেই হবে। এভাবেই সেই দিন কেটে যায়। টুনি বোন, তুই আমাকে সাহায্য কর, আমি অনেক বড় বিপদে পড়েছি। কি হয়েছে তোতা দাদা, তুমি এভাবে কেন বলছো? আসলে টুনি, আমি আজ আমার সবজি খেতে গিয়ে দেখি আমার ক্ষেতের সব সবজি কে যেন চুরি করে নিয়ে গেছে। এখন আমি কি করব? আমার যে সব শেষ হয়ে গেল। কি বলছো দাদা, তোমার ক্ষেতের সব সবজি চুরি হয়ে গেছে? এ বনে তো দেখছি দিন দিন চোরের উপদ্রব বেড়েই চলেছে। না, এভাবে চলতে দেয়া যাবে না। এবার আসল চোরকে খুঁজে বের করতেই হবে, না হলে এ বনের পাখিরা শান্তিতে থাকতে পারবে না। হ্যাঁ টুনি, আমিও চাই ওই চোরকে তুই খুঁজে বের কর আর উচিত শিক্ষা দে। তোতা দাদা, তুমি কোনো চিন্তা করো না, এখন তুমি বাড়িতে যাও, আমি দেখছি কি করা যায়। এরপর তোতা সেখান থেকে চলে যায়, আর টুনি চোরের সন্ধানে বেরিয়ে পড়ে। কিন্তু টুনি কিছুতেই চোরকে ধরতে পারে না। এভাবে বেশ কিছুদিন কেটে যায়, আর কালু কাকের উৎপাতও আরো বেড়ে যায়।
আসল চোর যে আমি, তাই এ বনের পাখিরা বুঝতেই পারেনি। ভালোই হয়েছে, আমি মনের সুখে চুরি করতেই থাকবো। আহ, 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 আহ। ওই গোয়েন্দা টুনি আমাকে ধরতেই পারবে না, আর আমাকে শাস্তি দিতেও পারবে না। এভাবেই সেই দিন কেটে যায়। আর একদিন কালু কাক কবুতরের সবজির ক্ষেতের পাশে ঘুরঘুর করছিল। তা দেখে টুনির মনে সন্দেহ জাগতে থাকে। কি ব্যাপার, কালু দাদা এভাবে কবুতর দাদার ক্ষেতের পাশে ঘুরঘুর করছে কেন? কালু দাদাকে দেখে তো ঠিক মনে হচ্ছে না। হুম, না না, কালু দাদার উপর নজর রাখতে হবে, তাহলে সবটা পরিষ্কার হয়ে যাবে। এরপর থেকে টুনি কালু কাকের উপর নজর রাখতে শুরু করে, কিন্তু কালু কাক তা বুঝতেও পারে না। কালু কাক রাত হওয়ার অপেক্ষা করে, আর যেই না রাত হয় ঠিক তখনই কালু কাক কবুতরের সবজি খেতে আসে সবজি চুরি করতে। কবুতরের খেতে অনেক সবজি হয়েছে, এই সবজিগুলো চুরি করে নিয়ে যেতে পারলে আমি অনেক লাভবান হতে পারবো। আর দেরি না করে তাড়াতাড়ি সবজিগুলো তুলে আমার গোপন আস্তানায় নিয়ে যেতে হবে। শয়তান কালু, তুই এতদিন বনের পাখিদের কষ্ট দিয়েছিস, আর আমি তা ধরতেও পারিনি বলে তুই কি ভেবেছিস তুই চুরি করে পার পেয়ে যাবি? কখনোই না, তোকে চুরির শাস্তি পেতেই হবে। টুনি, তুই আমাকে ক্ষমা করে দে, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমনটা করব না। তোকে তো আমি এমনি এমনি ছেড়ে দিব না, তোকে আমি উচিত শিক্ষা দিব, তার জন্য তোকে সকাল হওয়ার অপেক্ষা করতে হবে। এরপর টুনি কালু কাককে একটা গাছের সাথে বেঁধে রাখে। আর এভাবেই সকাল হয়ে আসে, আর গোয়েন্দা টুনি বনের পাখিদের সামনে কালু কাককে নিয়ে আসে। এ কি টুনি, তুই কালুকে এভাবে আমাদের সামনে নিয়ে এসেছিস কেন? আসলে তোতা দাদা, কালুই হচ্ছে আসল চোর। কালু বনের পাখিদের সবকিছু চুরি করেছে, তাই কালুকে আমি থানায় নিয়ে যাব। না না, দয়া করে আমাকে থানায় নিয়ে যাস না, আমি কথা দিচ্ছি আমি আর কখনো চুরি করব না। আর বনের পাখিদের যা যা চুরি করেছি তা ক্ষতিপূরণ দিব, তবুও তুই আমাকে থানায় নিয়ে যাস না। তুই একটা চোর, তাই তোকে ক্ষতিপূরণ তো দিতেই হবে, তার সাথে থানায়ও যেতে হবে। চুরির শাস্তি কেমন হয় তা তোকে ভোগ করতেই হবে, তাহলে তুই আর কখনো অন্যায় করার সাহস পাবি না। এরপর কালু কাক বনের পাখিদের ক্ষতিপূরণ দিয়ে দেয়, আর গোয়েন্দা টুনি কালু কাককে থানায় নিয়ে যায়। এভাবেই কালু কাক তার কর্মের শাস্তি পায়। সত্যি টুনি, তোর মতো গোয়েন্দা পাখি এ বনে থাকলে আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তোতা দাদা, তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যেন এভাবেই তোমাদের বিপদে আপদে পাশে দাঁড়াতে পারি। এরপর থেকে টুনি এভাবেই বনের পাখিদের বিপদে পাশে দাঁড়ায়, আর বনের পাখিরা টুনিকে অনেক ভালোবাসে এবং সম্মান করে। তো দেখলে তো বন্ধুরা, অন্যায় করলে কেউ কখনো পার পায় না, তাই আমাদের উচিত অন্যায় কাজ থেকে দূরে থাকা। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো, আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। বৈশাখের গরমে প্রায় সময় ওঠে কাল বৈশাখী ঝড়। এমনই একদিন সন্ধ্যায় কাল বৈশাখীর ঝড় হওয়ায় ধূপ ধাপ করে আম বাগানে আম পড়ছে। এদিকে রান্নাঘরে তখন টুনি রান্না করতে ব্যস্ত। টুকি, টুকি, টিভি বন্ধ করে এখন একটু পড়তে বস। সারা দিন শুধু টিভি আর না হলে মোবাইল। কি রে? মা, আমার পছন্দের কার্টুন হচ্ছে, আমি এখন টিভি বন্ধ করব না, আর একটু দেখি মা। এর মাঝে টোনা ঝড়ো বাতাসের মধ্যে বাইক চালিয়ে কাজ শেষে বাড়ি ফিরে আসে, আর হঠাৎ করে কারেন্ট চলে যায়। এই যা, লোডশেডিং হয়ে গেল। এখন আমি আমার পছন্দের কার্টুনটা কি করে দেখবো? এটা আমার পছন্দের কার্টুন ছিল। তোরা আজকালকার ছেলেমেয়েরা মোবাইল আর টিভি ছাড়া কিছুই বুঝিস না। আমাদের সময় আমরা এই সময়ে আম বাগানে আম কুড়াতাম, সন্ধ্যাবেলা দিদার কাছে বসে গল্প শুনতাম। তোমরা তো আমাকে কখনো গল্পই শোনাওনি, তোমরা দুজন তো সারাক্ষণ ব্যস্ত থাকো। আমাকে সময় দেওয়ার মতো সময় তো তোমাদের নেই মা। তুমি তো সবসময় ঘরের কাছে ব্যস্ত থাকো, আর বাবা তো বাইরের কাছে ব্যস্ত থাকে। তবে আমি কি করবো? হ্যাঁ, তাই তো আমি টিভি আর ফোন দেখি।
মেয়ে তো কিছু ভুল বলেনি টুনি। আমরা তো সত্যি মেয়েকে সময়ই দেই না। টুকিমা, আমাদের ভুল হয়ে গেছে। এখন থেকে রোজ সন্ধেবেলা আমি তোকে গল্প শোনাবো। টুনি, যাও তো চা করে নিয়ে এসো। আজ জমিয়ে চায়ের আড্ডা দিব আর মেয়েকে গল্প শোনাবো। এরপর টুনি রান্নাঘরে গিয়ে চা করে আর তারপর চা নিয়ে ঘরের বারান্দায় আসে। তারপর তারা চা খেতে খেতে বৃষ্টি উপভোগ করতে থাকে। বাবা, নাও এবার গল্প শোনাও তো। আচ্ছা শোন তবে। সে অনেক দিন আগের কথা। শালবনের উত্তরে তোতা আর কালু নামে দুই বন্ধু বাস করত। পেশায় তারা দুজন ছিল কাঠুরিয়া। জঙ্গলে কাঠ কেটে তারা সেসব কাঠ বাজারে বিক্রি করে তাদের সংসার চালাতো। একদিন তারা দুজন যখন বনে কাঠ কাটতে যায়, তখন কালু এক আশ্চর্য ঘর দেখতে পায়। তোতা, দেখ দেখ, কি সুন্দর একটা নতুন ঘর। এই গহীন জঙ্গলে এমন সুন্দর একটা বাড়ি। তবে এই বাড়িটা কার হতে পারে? কার না কার ঘর। চল আমরা কাঠ কেটে চলে যাই। এই তুই থাম তো, আমাকে সবটা দেখতে দে। এরপর কালু কিছুটা সামনে যেতেই দেখতে পায় একটা খরগোশ ওই ঘরে প্রবেশ করে। রাক্ষসী, আমাকে তাড়াতাড়ি কিছু টাকা এনে দাও, আমার খুব খিদে পেয়েছে। খরগোশ কথা বলতেই রাক্ষসীর মুখ থেকে টাকা বের হয়ে আসতে শুরু করে। তারপর খরগোশ টাকাগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। আর এই সব কাহিনী আড়াল থেকে সবটা কালু দেখতে পায়। তারপর সে দ্রুত তোতার কাছে ফিরে আসে আর তাকে সমস্ত ঘটনা খুলে বলে। সব তো শুনলি, চল এই নতুন ঘরটা আমরা চুরি করে নিয়ে যাই। না না কালু, এটা একদমই ঠিক হবে না। এভাবে অনুমতি ছাড়া কোনো কিছু দখল করা ঠিক নয়। তুই থাম তো, এই ঘর তো আমি আমার সঙ্গে নিয়ে যাবই যাব। এই ঘরের ভিতর রাক্ষসীর মূর্তি রয়েছে। সেই রাক্ষসীর কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। কালু, এটা কোনো ফাঁদ হতে পারে। এভাবে বিনামূল্যে কিছু নিতে নেই। আর তাছাড়া চুরি করা তো মহাপাপ। চল আমরা বাড়ি ফিরে যাই। বাড়ি বলতে তো সেই ভাঙা কুঠির। আমি কিছুতে ওই ভাঙা কুঠিরে ফিরবো না। এত সুন্দর নতুন বাড়ি, তারপর ধনী হওয়ার সুবর্ণ সুযোগ, এ আমি কিছুতেই হাতছাড়া করব না। তাই আমি তোর কথাও শুনবো না। আমি এই নতুন ঘর চুরি করে বনে নিয়ে যাব, তারপর অনেক ধনী হব। এত লোভ ভালো নয়। দেখিস তোর জন্য যেন বনে সবার আবার বিপদ না হয়। তোর সব কিছুতেই শুধু নীতি বাক্য। বুঝতে পেরেছি, আবার উন্নতি তোর সহ্য হচ্ছে না। তোর মতো বন্ধুর আমার কোনো দরকার নেই। এখন থেকে আমার সঙ্গে আমার নতুন ঘর থাকবে। এসব বলে কালু আর এক মুহূর্ত দেরি না করে নতুন ঘর চুরি করে বনে নিয়ে আসে। জাদুর রাক্ষসী মূর্তি, এক্ষুনি আমাকে অনেক অনেক খাবার দাও, আমার অনেক খিদে পেয়েছে। এ কথা বলতেই রাক্ষসীর মুখ থেকে খাবার বেরিয়ে আসতে থাকে। আর এভাবেই কালু প্রতিনিয়ত রাক্ষসীর কাছ থেকে খাবার, টাকা, সোনাদানা সব নিত। আর ধীরে ধীরে কালু বনের সব থেকে ধনী পাখি হয়ে যায়। একদিন কালু যখন রাক্ষসীর কাছে সোনা চায়, তখন হঠাৎ রাক্ষসী কথা বলে ওঠে। আমি আবার আমার প্রাণ ফিরে পেয়েছি। কি, এটা তো আসল রাক্ষসী। মূর্তি থেকে জীবিত হলো কি করে? রাক্ষসী, তুমি জীবিত হলে কি করে? তুই আমাকে আমার প্রাণ ফেরাতে সাহায্য করেছিস। তোর লোভ আমাকে আবার জীবিত করেছে। আমি এক অভিশাপে মূর্তি হয়েছিলাম। অভিশাপ কাটানোর জন্য আমার এক লোভী পাখির দরকার ছিল। যদি আমি প্রতিনিয়ত লোভী পাখিকে অর্থ সম্পত্তি দিতে থাকি, তবে আমার অভিশাপ কাটবে, এটা বলা ছিল। তবে তো আমি তোমার উপকার করেছি। আমি তো তোমার বন্ধু। আমাকে তুমি কিছুই করবে না। আমার কোনো বন্ধু নেই, আর আমি উপকার মনেও রাখি না। আমার প্রথম শিকার হবি তুই। না না, আমাকে কিচ্ছু করো না। আমি তো তোমাকে সাহায্য করেছি। কিন্তু রাক্ষসী তার জাদু শক্তি প্রয়োগ করে কালুকে একটা খাঁচায় বন্দি করে ফেলে।
না না, এক্ষুনি তোকে খাবো না। যেহেতু তুই আমাকে অভিশাপ থেকে মুক্ত করেছিস, তাই আমি তোকে সবার শেষে খাবো। চাই বনের বাকি পাখিদের ধরে নিয়ে আসি, সব পাখিকে একসাথে খাবো। এরপর রাক্ষসী বনে তাণ্ডব শুরু করে দেয়। তোরা এখানে চাষ করছিস? তাড়াতাড়ি পালা এখান থেকে, বনে রাক্ষসী এসেছে, পালা। এই বলতেই সেখানে রাক্ষসী চলে আসে। পালিয়ে যাবি কোথায়? এবার সকলকে আমার হাতে মরতে হবে। এরপর রাক্ষসী সব পাখিকে ধরে ফেলে আর সব পাখিদের খাঁচায় বন্দি করে রাখে। আমি তোকে আগেই বারণ করেছিলাম কালু, এই নতুন ঘর চুরি করিস না। দেখলি তো, আজ তোর জন্য পুরো বন বিপদে পড়লো। আমি আমার ভুল বুঝতে পেরেছি তোতা, আজ আমার জন্য এসব হচ্ছে। আমার লোভের ফল পুরো বন ভোগ করছে। তবে কি আমাদের সকলকে এভাবে প্রাণে মরতে হবে? আমরা সবাই প্রকৃতি মাতাকে স্মরণ করি, এখন একমাত্র তিনি আমাদেরকে রক্ষা করতে পারবেন। যাকেই ডাক না কেন, আমার হাত থেকে তোদের আজ নিস্তার নেই। যাই উনুনে কড়াইটা বসিয়ে দে, আজ তোদের সকলকে আমি ভেজে খাবো। প্রকৃতি মাতা, প্রকৃতি মাতা, দেখা দিন মাতা, আজ আপনার বনের পাখিরা কত বিপদে পড়েছে। আপনি আমাদের বিপদ থেকে রক্ষা করুন মাতা, রক্ষা করুন। আমি থাকতে তুই আমার বনের পাখিদের কিছুই করতে পারবি না। আমি আমার বনের পাখিদের রক্ষা করব। তখনই প্রকৃতি মাতা তার জাদু শক্তির সাহায্যে রাক্ষসীকে ধ্বংস করে দেয় আর পুরো বন রাক্ষসীর হাত থেকে রক্ষা পায়। দেখলি তো, কালুর লোভের কারণে পুরো বন কেমন বিপদে পড়েছিল। হ্যাঁ বাবা, বুঝতে পেরেছি আমাদের লোভ করা একদম উচিত নয়। হ্যাঁ রে মা, তুই একদম ঠিক বলেছিস। আর একটা কথা সব সময় মনে রাখবি, না বলে কখনোই অন্যের কিছু চুরি করতে নেই, বুঝলি? বুঝেছি মা, বুঝেছি। দেখলে তো বন্ধুরা, লোভ করে কিছু চুরি করলে তার পরিণাম কি হয়। তাই তোমরা কখনোই লোভ করবে না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো।